৫-৬ দিন বাড়িতে ছিলাম না, মানে টাঙ্গাইল থেকে আমরা ট্যুরটা শেষ করে বাসায় ফিরেছি। আর বাসার যে অবস্থা এখন পরিষ্কার পরিচ্ছন্ন না করলে একদমই থাকার উপযোগী নয়। এই কয়েকদিন বাড়িতে ছিলাম না, সেজন্য ইঁদুর, তেলাপোকা, টিকটিকি সবকিছুই কিন্তু ঘরের মধ্যে একদম ফুটবল খেলার মাঠ বানিয়ে ফেলেছে। আর ঘুরতে যাওয়ার সময় যেহেতু অনেকগুলো জামাকাপড় নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, সেই জন্যই তো সকাল সকাল কাজে লেগে পড়েছি। টাঙ্গাইল থেকে আসার পর আমি কিভাবে কি করলাম, প্রথম দিনটা কিভাবে কাটলো, সেই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিও। সেই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু অনেক বেশি ভালো আছি। কয়েকদিনে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, আর ঘোরাঘুরি করে কিন্তু ভীষণই মজা লেগেছে। ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরেছি, আর দেখুন ঘরের কি অবস্থা। কয়েকদিনের জন্য ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, আর বাসায় ফিরে যে একদিনে আমাকে এতগুলো কাজ একসাথে করতে হবে সেটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি। ঘুরতে যাওয়ার আগে থালা বাসনগুলো ধুয়ে চকির উপরে শুকা দেওয়ার জন্য চলে গিয়েছিলাম, সেগুলো এসে গুছিয়ে নিলাম। আর তারপর কিন্তু আলনাটাও গুছালাম, আর সকালবেলা রান্না করার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ময়লা কাপড়গুলো ভিজাতে হবে, কারণ অনেকগুলো কাপড় নোংরা হয়ে আছে। 2 বালতি কাপড় ভিজাবো। আর সাথে দেখেন আমার বাবার খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার খেলনাগুলো আমি সুন্দর করে গুছিয়ে খাটের নিচে রেখে দিলাম, আর কাপড়ের বালতিটা নিয়ে চলে যাবো এখন বাহিরে। আর তারপরে কিন্তু খাটটাও সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে, বিছানা সবকিছু আমি এক এক করে গুছিয়ে নিলাম। আর তারপরে কম্বলগুলো ভাঁজ করে কিন্তু ওয়ার্ডরোবের ভিতরে রেখে দিলাম। এদিকে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ধুতে যেতে হবে। আর এক এক করে কিন্তু আমার সবগুলোই গোছগাছ করা শেষ। আর এদিকে আমার ফারহান বাবাও ঘুমিয়ে পড়েছে, যেহেতু এখন সকালের নাস্তাটা করিনি, নাস্তা করে কাপড় ধুতে যাবো। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, ভাবলাম তরকারিটা আমি পরে রান্না করবো, আগে ভাতটা খেয়ে নিই। সেজন্য একটা ডিম ভেজে নিলাম, আর গরম গরম ভাত ডিমের সাথে মাখিয়ে খেয়ে নিলাম। সকালের নাস্তাটা আমার করা শেষ। পেট শান্তি তো দুনিয়া শান্তি। সকালে খাবারটা যেহেতু খাওয়া হয়ে গেছে, এখন সবগুলো কাজ খুব তাড়াতাড়ি সারতে হবে। খাওয়া দাওয়া শেষ করে সবকিছু আবারও গোছগাছ করে রেখে চলে আসলাম কাপড় ধোয়ার জন্য। এক এক করে কিন্তু আমি সবগুলো কাপড়ই ধুয়ে নিলাম। অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম, এত কাপড়, সেগুলো কিন্তু ধোয়ার জন্য অনেক বেশি সময়ও লেগে গেছে। মানে এক এক করে ধুয়ে তারপরে আমি চারদিকে শুকা দিচ্ছিলাম। দেখেন সবগুলো দড়ি ভর্তি ভর্তি কাপড় রেখে দিয়েছি। আমি প্রথমে বললাম যে 2 বালতি কাপড় ধুইতে হবে, তারপরে কিন্তু আমি 4 বালতি কাপড় ভিজিয়েছিলাম, কারণ ফারহানের বাবা, ফারহানের আর আমার সবারই কাপড় একসঙ্গে ভিজিয়ে নিয়েছি। মিলে যেহেতু একসঙ্গেই ঘুরতে গিয়েছিলাম, সবার কাপড় কিন্তু একসাথেই নোংরা হয়েছে, সেই জন্য ভাবলাম সবগুলো কাজ একসাথেই করে ফেলা যায়। আপনাদের সবাইকে তো আমি বলেছি যে আমি শীতের শুরুর দিকে ঘুরতে গিয়েছিলাম, সেই জন্য এখানে কিন্তু অনেক অনেক শীতের কাপড়ও ছিল। আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন কতক্ষণ ভরে আমি কাপড় নাড়ছিলাম, তারপরেও কিন্তু আমার কাপড় নাড়া শেষই হচ্ছিল। মানে বালতিতে ছোট ছোট অনেকগুলো কাপড় ছিল, সব জামা কাপড়গুলো ছিল আমার ফারহান বাবার। এক এক করে সবগুলো কাপড় যেহেতু নেড়ে দিলাম, এই কাপড়গুলো শুকালে আবার ঘরে নিয়ে সুন্দর করে ভাঁজ করে ওয়ারড্রপে তুলে রাখতে হবে, কারণ বাইরে জামা কাপড় রাখলে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি জমে নষ্ট হয়ে যায়। একদিকে কাজগুলো শেষ করতে করতে দেখি ফারহান বাবা ঘুম থেকে উঠে তার নানুর সাথে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, কারণ ফারহানের নানু এখানে কিন্তু দুপুরে রান্না বান্না করছিল। আর ফারহান বাবা ঘুম থেকে ওঠার পরে কিন্তু একটু বেশি জ্বালা যন্ত্রণা করে, কারণ অনেক বেশি কান্নাকাটি করে, দুষ্টুমি করে। আর এদিকে দেখেন আমি তাকে আনতে গিয়েছিলাম, কিন্তু সে আমার সাথে আসবে না। বারবার সে তার খালামণির ফোন হাতে নিচ্ছিল, জানেন না ফোনের এখনো যেহেতু কিছুই বোঝে না, তারপরও বারবার ফোনটা হাতে নিচ্ছিল। এখনকার ছেলে মেয়েদের এটাই একটা বদ অভ্যাস। দেখতে দেখতেই কিন্তু বিকেল হয়ে গেল। ফারহান আর ফারহানের বাবা দুজনেই চলে গিয়েছিল বিকেলবেলা র্যাকেট খেলার জন্য। আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।